Lesson 21. Hasan Raja, the mystic bird of Bangladesh. বাংলাদেশের মরমী চারণ কবি। Look at the picture below. নিচে ছবিগুলোর দিকে তাকাও। Do you know who they are or anything about them? তোমরা কি নিচের ছবিগুলো থেকে দেখতে পাচ্ছ যে তারা কারা এবং তাদের ব্যাপারে কিছু জানো? Read the passage below to find out. নিচের অনুচ্ছেদটি পড়ো এবং বের করো যে তারা কারা। The above pictures are of three well-known mystic birds of Bangladesh whose names and fame spread beyond Bangladesh. উপরের ছবিগুলো বাংলাদেশের তিনজন সুপরিচিত অতীন্দ্রিয় বা মরমী চারণ কবির যাদের নাম এবং যশ বাংলাদেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। দে আর লালন শাহ, হাসন রাজা অ্যান্ড শাহ আব্দুল করিম। তারা হলেন লালন শাহ, হাসন রাজা এবং শাহ আব্দুল করিম। A bird is one who writes poems and songs. চারণ কবি হলেন যিনি কবিতা এবং গান লেখেন। And a mystic is one who tries to search the truth and become united with God through prayer and meditation. All three birds wrote poems and songs to express their deep thoughts and feelings about God, life and love for man. এবং মরমিক হলেন যিনি সত্য উদ্ঘাটন করার চেষ্টা করেন এবং প্রার্থনা ও ধ্যানের মধ্য দিয়ে সৃষ্টিকর্তার সাথে একাত্ম হন। এই তিনজন মরমী চারণ কবির স্রষ্টা, জীবন এবং মানব প্রেম সম্পর্কিত গভীর চিন্তা ও অনুভূতি প্রকাশ করতে কবিতা এবং গান রচনা করে গেছেন। বি, টুডে ইউ উইল রিড অ্যাবাউট দ্য মিস্টিক পয়েট হাসন রাজা। আজ তোমরা মরমিক চারণ কবি হাসন রাজা সম্পর্কে পড়বে। নিচের পাঠ্যাংশটি পড়ো। Hasan Raja was born in 1854 in a wealthy landlord's family in Sylhet. হাসন রাজা সিলেটের এক সম্পদশালী জমিদার পরিবারে 1854 সালে জন্মগ্রহণ করেন। He did not receive much formal education. তিনি খুব বেশি আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করতে পারেননি। In his youth, he led a life of luxury. যৌবনকালে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। He did not lack anything, money, comfort or pleasure. তার টাকা পয়সা, আরাম বা আনন্দের কোনো অভাব ছিল না। But then a time came when he started to find all this comfort and joy meaningless. কিন্তু তারপর তার জীবনে এমন এক সময় আসলো যখন তিনি সব আরাম আনন্দকে অর্থহীন বোধ করতে লাগলেন। He gave away his landed property, his money and wealth. তিনি তার টাকা পয়সা, ভূ সম্পত্তি, জমি জমা এবং সম্পদ ত্যাগ করলেন। He started to think deeply about the creator, about life and death and mankind. হাসন রাজা সৃষ্টিকর্তা, জীবন মৃত্যু এবং মানবজাতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করা শুরু করলেন। হাসন রাজা wrote a lot of songs, some say about 1000 in number. হাসন রাজা অসংখ্য গান লিখেছিলেন, অনেকের মতে সংখ্যায় তা প্রায় 1000। His book called হাসন উদাহ অর্থাৎ হাসন উদাস was published in 1906. 1906 সালে প্রকাশিত হয় হাসন উদাস নামে তার রচিত বইটি। The book had 206 songs in it. বইটিতে 206টি গান রয়েছে। In his songs, Hasan called himself Crazy Hasan Raja or the Pagla Hasan Raja. A volume called Hasan Raja Samogra, Complete Works of Hasan Raja was also published. বইটিতে 500টি কবিতা ও গান ছিল। কিছু সংখ্যক গান কবি হিন্দিতেও লিখেছিলেন। তার গানে হাসন রাজা নিজেকে বাতিগ্রস্ত হাসন রাজা অর্থাৎ পাগলা হাসন রাজা রূপে তুলে ধরেছিলেন। হাসন রাজা নামক সমগ্র নামে একখণ্ড পুস্তকও প্রকাশিত হয়েছিল। দ্য বুক কন্টেইনড 500 poems and songs. Some of the songs are written by the poet in Hindi. কিছু সংখ্যক গান কবি হিন্দিতেও লিখেছিলেন। হাসন রাজার সং ওয়ার অলওয়েজ পপুলার ইন সিলেট। সিলেটে হাসন রাজার গান সবসময় জনপ্রিয় ছিল। বাট ভেরি সুন দে স্প্রেড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড। অনতিবিলম্বে তা সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও তা ছড়িয়ে পড়ে। ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়াস ওয়েস্ট বেঙ্গল সাম এমিনেন্ট ফোক সিঙ্গার মেড হাসান সং পপুলার। সিলেটে হাসন রাজার গানগুলো সবসময় জনপ্রিয় ছিল, কিন্তু প্রখ্যাত কিছু লোকশিল্পী হাসনের গানগুলোকে জনপ্রিয় করে তুলেছিলেন। When you grow older, you will learn more about this great mystic poet through reading and listening to his songs. যখন তুমি বড় হবে, তুমি এই বিখ্যাত অতীন্দ্রিয় কবি সম্পর্কে আরো বেশি জানতে পারবে এবং তার পড়া এবং গড়া শোনার মাধ্যমে তার সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। B1 আমরা দেখতে পাচ্ছি, answer the following questions.
নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। When was হাসন রাজা born? হাসন রাজা কখন জন্মগ্রহণ করেন? আনসার, হাসন রাজা was born in 1854. হাসন রাজা 1854 সালে জন্মগ্রহণ করেন। Where did he come from? তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন বা তিনি কোথা থেকে এসেছেন? আনসার, he came from a wealthy landlord's family in Sylhet. তিনি সিলেটের এক সম্পদশালী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। What was his childhood like? তার বাল্যকাল কেমন ছিল? আনসার, his childhood was very luxurious. He did not lack money, comfort or pleasure. He did not lack money, comfort or pleasure. তার বাল্যকাল ছিল খুব বিলাসবহুল। তার টাকা পয়সা, আরাম, আয়েশ এবং আনন্দের কোনো অভাব ছিল না। দ্বিতীয়, why did হাসন রাজা live the life of comfort and pleasure? হাসন রাজা কেন আরাম এবং আনন্দের জীবন ছেড়ে দিলেন? উত্তর, আনসার হচ্ছে এই, when হাসন রাজা started to think deeply about the creator, about life and death and mankind, he found all the worldly comfort and joy meaningless. So he left the life of comfort and pleasure. যখন হাসন রাজা সৃষ্টিকর্তা, জীবন এবং মৃত্যু এবং মানবজাতি সম্পর্কে গভীরভাবে চিন্তা করা শুরু করলেন, তখন তার কাছে এই দুনিয়াবী জগৎটি একদম মিনিংলেস অর্থাৎ অর্থহীন মনে হচ্ছিল। সেই কারণে সে তার আরামের জীবনযাপন এবং আনন্দের জীবন ছেড়ে দিলেন। কোয়েশ্চেন নাম্বার ই, হোয়াট ওয়াজ দ্য আদার নেম বাই হুইচ হাসন রাজা ওয়াজ নোন? হোয়াট ওয়াজ দ্য আদার নেম বাই হুইচ হাসন রাজা ওয়াজ নোন? আর অন্য কোন নামে হাসন রাজা পরিচিত ছিলেন? আনসার, দ্য আদার নেম অফ হাসন রাজা ওয়াজ দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। হাসন রাজা বাংলাদেশের একজন অতীন্দ্রিয় চারণ কবি নামে পরিচিত ছিলেন। B2-তে দেখতে পাচ্ছি, here is the English translation of the first 3 lines of well-known and popular song of Hasan Raja. Can you say what the lines are in Bangla? এখানে হাসন রাজার এক সুপরিচিত ও জনপ্রিয় গানের প্রথম 3টি লাইনের ইংরেজি অনুবাদ দেওয়া আছে। তুমি কি বলতে পারো এই লাইনগুলোর বাংলা কি? People say my home is no good, but what home can I build in the midst of emptiness? লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার, ঘরবাড়ি ভালা না আমার, লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার, but what home can I build in the midst of emptiness? কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝারে।